তার ছিল না কোনো পিছুটান কিংবা কোনো কিছু হারানোর ভয়, কারণ তিনি যে সবকিছু আগেই হারিয়েছেন। প্রস্তাব দেওয়া হয়েছিল এদেশ ছেড়ে, এদেশের রাজনীতি ছেড়ে, এদেশের মানুষ ছেড়ে উন্নত দেশে গিয়ে বসবাস করার, উন্নত চিকিৎসা এবং আরামায়েশের জীবন কাটানোর। কিন্তু তিনি এসব লোভনীয় প্রস্তাব গ্রহণ করেননি এবং স্বৈরাচারের সঙ্গে কোনো আপোষ করেননি। মৃত্যুর আগ পর্যন্ত দেশ এবং দেশের মানুষের মুক্তির জন্য যুদ্ধ করে গেলেন। যেখানে দেশের ছোটখাটো রাজনৈতিক নেতারাও সামান্য সুযোগ কিংবা অসুস্থতায় স্থায়ীভাবে বিদেশে বসবাস কিংবা চিকিৎসা নিতে ছুটে যান ভারত, সিঙ্গাপুর কিংবা অন্য কোনো উন্নত দেশে, সেখানে তিনি এদেশ আর এদেশের মানুষকে ভালোবেসে এদেশের মাটিতেই এদেশের চিকিৎসক ও মানুষের উপর আস্থা রেখে জীবন প্রদীপ নিভে যাওয়ার আগ পর্যন্ত এদেশেই রয়ে গেলেন এবং নিজের শেষ চিকিৎসাটুকু এদেশেই নিলেন। তিনি বলেছিলেন, এই দেশ, এই দেশের মাটি আর মানুষই আমার সব কিছু, এর বাইরে আমার কোনো ঠিকানা নেই। হ্যাঁ, তিনি আর কেউ নন, তিনি এদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রিয়তমা স্ত্রী এবং 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। এদেশের জন্য স্বামী সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হারিয়েছেন 11 আর স্বৈরাচারের নির্যাতনে হারিয়েছেন ছোট ছেলেকে এবং বড় ছেলেকে নির্যাতন করে পঙ্গু বানিয়ে করা হয়েছিল দেশান্তরী। বৃদ্ধ বয়সে অসুস্থ শরীর নিয়ে স্বৈরাচার সরকারের মিথ্যা মামলায় জেল খাটতে হয়েছিল। কিন্তু তারপরও তিনি এদেশের মাটি ও মানুষকে ভালোবেসে মৃত্যুর আগ পর্যন্ত এদেশের মাটি ও মানুষের মুক্তির জন্য লড়াই করে গিয়েছিলেন। আমার মুখের সামনে বলেছেন, তারপর নিয়েও গেছে তারা, তাদের উপর কি অত্যাচার করেছে আপনারা দেখেছেন। একজন তো সেই অত্যাচারের কাটিয়ে উঠতেই পারেনি বলে সে আর ফিরে আসবে না ওর কাছে। তারেক রহমান এখনো কিন্তু অসুস্থ, যে দেয় সে দেখে, এখনো তাকে চিকিৎসা নিতে হয়। আল্লাহ তাআলা তিনি বলেছিলেন, এই দেশ, এই দেশের মাটি ও মানুষ আমার ঠিকানা, এর বাইরে আমার কোনো ঠিকানা নেই। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। তিনি আরো বলেছিলেন, আসুন প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি পরিহার করি, সবাই একসাথে তরুণ প্রজন্মকে সাথে নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে সুখী সমৃদ্ধ দেশ গড়ে তুলি। আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তারা তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা, যোগ্যতা, জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ। সকল ধর্মের গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে। শান্তি, প্রগতি আর সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। আল্লাহ হাফেজ। তার মৃত্যুতে সারা দেশে নেমে এসেছে শোকের ছায়া। বাংলাদেশ হারালো এক দেশপ্রেমিক রাজনৈতিক ব্যক্তিত্বকে। তার নামাজি জানাজার আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বেগম খালেদা জিয়ার সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন। ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং পরম করুণাময় আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করছি তিনি যেন আমাদের সকলের পরম শ্রদ্ধেয় নেত্রীকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
ওনার মৃত্যু সংবাদ মুহূর্তের ভিতর ছড়িয়ে পড়লে দেশ বিদেশে সকল বাংলাদেশি মানুষ শোকে বিহ্বল হয়ে পড়ে এবং মূল ধারা থেকে সোশ্যাল মিডিয়া পরিপূর্ণ হয়ে ওঠে তাদের দোয়া ও প্রার্থনায়। অন্যদিকে পুরো বিশ্বের রাজনৈতিক পরিমণ্ডল থেকে আসতে শুরু করে আন্তরিক শোক বার্তা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জন্মগ্রহণ করেন 1945 সালে। শৈশব থেকেই তিনি পরিচ্ছন্ন এবং পরিপাটি থাকতে পছন্দ করতেন। ফুলের প্রতি ছিল তার গভীর অনুরাগ। পরবর্তী জীবনেও তিনি অভ্যাস বজায় রেখেছিলেন তার ব্যক্তিগত এবং রাজনৈতিক চর্চায়। তাই তার রাজনীতিও ছিল নিজের মতোই সৌন্দর্যমণ্ডিত। ফুলের প্রতি অনুরাগের কারণেই হয়তো সবচেয়ে কঠিন সময়েও তার সকল রাজনৈতিক বক্তব্যও থাকত সুশোভিত। 1960 সালের 5 আগস্ট তৎকালীন সেনাবাহিনীর চৌকস কর্মকর্তা ক্যাপ্টেন জিয়াউর রহমানের সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁদের 2 পুত্রের মাঝে জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বিকেল 3:03 বাইতুল মোকাররম মসজিদের খতিব মুফতি আব্দুল মালিক তার নামাজি জানাজা পড়িয়েছেন। নামাজি জানাজা বিকেল 3:03 শুরু হয়ে 3:05 শেষ হয়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজা শেষে জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী, মাওলানা মামুনুল হক সহ অন্যান্যরা মরহুমা বেগম খালেদা জিয়ার খাটিয়া নিয়ে জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়ার জন্য প্রস্তুত কবরের পাশে নিয়ে যান এবং সেখানে তাকে তার সন্তান তারেক রহমান নিজ হাতে কবরে শায়িত করেন। তার নামাজি জানাজায় মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সহ অন্যান্য উপদেষ্টাগণ, বিএনপি সহ অন্যান্য দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার প্রায় 25 লাখেরও বেশি মানুষ অংশগ্রহণ করেছেন। মহিলাদের জন্য ছিল বিশেষ ব্যবস্থা। এছাড়াও বিভিন্ন দেশ থেকে আসা রাজনৈতিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ তার নামাজি জানাজায় অংশগ্রহণ ও তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়। আন্তর্জাতিক গণমাধ্যমে তার মৃত্যুর সংবাদ গুরুত্বের সঙ্গে প্রকাশ এবং তার সমৃদ্ধ রাজনৈতিক জীবনের কথা উঠে এসেছে। বাংলাদেশ হারালো এক অন্যতম দেশপ্রেমিক রাজনৈতিক ব্যক্তিত্বকে। তার এই শূন্যতা হয়তো আর কোনো কিছুর বিনিময়ে পূরণ করা সম্ভব হবে না। লাখো কোটি মানুষের কান্না, শ্রদ্ধা আর ভালোবাসায় তার দেহের বিদায় হলো ঠিকই, কিন্তু লাখো কোটি বাঙালির হৃদয়ে তিনি রয়ে যাবেন চিরকাল। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। গভীর শোক এবং সমবেদনা তার পরিবারের প্রতি।